পুড়ে ছারখার নিউ টাউনের ঝুপড়ি। ভয়াবহ আগুনে পুড়ে গেল শতাধিক ঝুপড়ি। গতকাল সন্ধ্যায় নিউ টাউনের ঘুনিতে আগুন লাগে। ঘিঞ্জে এলাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনের গ্রাসে ঘুনির মাঝের পাড়া এলাকা। দমকলের 20টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। দাদা কখন লেগেছে আগুন? 6:30টার দিকে। হ্যাঁ, 6টার দিকে, 6টার দিকে, 6:30টার দিকে। কিভাবে লাগলো কিছু বলতে ওটা বলতে পারছি না কিভাবে, আমরা ছিলাম না। পরিস্থিতি তো খুব ভয়াবহ, খুবই খারাপ পরিস্থিতি, খুবই খারাপ। এখানে যা ফায়ার ব্রিগেডে 1 ঘন্টা দেরি করে এসছে। ফায়ার ব্রিগেড 1 ঘন্টা দেরি করে এসছে। 1 ঘন্টা দেরি করে? হ্যাঁ, বলে আগুন নিভে যেত। কেউ কি আহত হয়েছে? না, আহত হয়নি, সবার ডকুমেন্টস গুলো পুড়ে গেছে। এখনো খবর আসেনি আহত হয়েছে কিনা, সেটা আমরা পাকা বাড়িও তো ছিল। পাকা বাড়ি ছিল। কি পরিস্থিতি এখন জানবো, সরাসরি প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, এত ভয়াবহ অগ্নিকাণ্ড, শতাধিক ঝুপড়ি পুড়ে ছাই, কিভাবে আগুন লাগলো কিছু জানা যাচ্ছে এখনই, বা কি সিচুয়েশন? দেখো মিমি, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি নিউ টাউনের ঝুপড়িতে, মূলত গতকাল এখানে পর্যন্ত, এই সময় পর্যন্ত কিন্তু শতাধিক ঝুপড়ি ছিল, কিন্তু এখন কার্যত ধ্বংসলীলায় পরিণত হয়েছে। চারিদিকে পুড়ে ছারকার হয়ে গেছে। নিত্যদিনের যে সমস্ত জিনিস ছিল তা পুড়ে ছাই হয়ে গেছে। এখানে এসে সাধারণ মানুষের সঙ্গে, বাসিন্দাদের সঙ্গে যখন আমরা কথা বলি, তারা কিন্তু, তাদের মধ্যে একজন বলেন যে একটি বাড়িতে, মূলত একটি ঝুপড়ির সামনে তার জ্বালানো হচ্ছিল, অ্যালুমিনিয়ামের তার, এবং সেই তার থেকেই তার বাড়িতে মূলত আগুন লাগে। তারপরে সেই আগুন চারিদিকের বাড়িতে ছড়িয়ে পড়ে। স্বাভাবিকভাবেই গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে বিভিন্ন দাহ্য পদার্থ ভিতরে উপস্থিত থাকার জন্য কিন্তু এই আগুন খুব তাড়াতাড়ি স্প্রেড আউট হয়ে যায়। ঠিক 6:30 নাগাদ আগুন লাগে নিউ টাউনের এই ঝুপড়ি এলাকায়, এবং 7টা থেকে 7:10-15 নাগাদ দমকলের যে ইঞ্জিন, সেই ইঞ্জিন আসা শুরু করে। প্রাথমিকভাবে 10টি ইঞ্জিন আসে ঘটনাস্থলে, তবে এত ভয়াবহ আগুন যে 10টি ইঞ্জিনের মারফতে এই আগুন নেবানো সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে আরও 10টি ইঞ্জিন আসা হয় এবং 20টি ইঞ্জিনের মাধ্যমে আবার ভিডিও জার্নালিস্টকে বলবো এখন ছবিটা দেখানোর জন্য। কার্যত এই যে এলাকা, তুমি বুঝতে পারছো, গতকাল পর্যন্ত এই জায়গায় শতাধিক বাড়ি ছিল, শতাধিক ঝুপড়ি ছিল, এবং সাধারণ মানুষ যারা এখানে বসবাস করতেন তারা কিন্তু বলছেন কার্যত আতঙ্কিত। এবং তোমাকে দেখাচ্ছি এখনো যে পকেট ফায়ার, সেই পকেট ফায়ার রয়েছে। দমকলের যে 6টি ইঞ্জিন এখনো কাজ করছে, তারা কুলিং যে প্রসেস, সেই প্রসেস শুরু করেছে। তারপরেও এই যে পুরো এলাকা জুড়ে আগুন লাগার ঘটনা, সেই আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখনো পর্যন্ত যে পকেট ফায়ার, সেই পকেট ফায়ার জ্বলছে, তা অ্যারেস্ট করার চেষ্টা চলছে। অন্যদিকে সাধারণ মানুষ যারা এখানে বসবাস করছিলেন, তাদেরকে স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল রাত থেকে তারা সেখানেই রয়েছেন। তবে শীতের রাতে কার্যত বাড়ি ছাড়া, ঘর ছাড়া, ভিটেমাটি হারিয়েছেন অনেকেই। কার্যত শোকের ছায়া নেমে এসেছে এই গোটা এলাকা জুড়ে। মিমি, একদমই ভয়াবহ অগ্নিকাণ্ড এবং শতাধিক ঝুপড়ি একেবারে পুড়ে ছাই আপনারা দেখতে পাচ্ছেন। শীতের রাতে একেবারে সহায় সম্বলহীন হয়ে পড়েছেন বহু মানুষ। অ্যালুমিনিয়াম তার চালাতে গিয়ে ওটা থেকে আগুন লেগে গেছিল। ওটা কি বাড়ির ভিতরে জ্বালাচ্ছে? না, ওই সামনে ওদের তো এরকম ফাঁকা ফাঁকা জায়গা থাকে, ওখানে পোড়াচ্ছিল। পোড়াতে গিয়ে আগুন এমনই ছিটকেছে, সে দাও দাও করে ধরা প্লাস্টিক থাকে, ধরে গেছিল। এবং উনি আর সামলাতে পারেন, উনি কাউকে ডাকিও উনি ভয়ে পালিয়ে এসেছে, আর ওই থেকে আগুনটা ছড়িয়ে। কতগুলো বাড়ি এরকম আগুন ধরেছে ভিতরে? আপনারা তো কিছু না হলেও 150টা বাড়ি আছে। জল এসেছিল, পুলিশ, আমাদের নিউ টাউন পুলিশ থেকে, থানা থেকে লোক এসেছিল, ওরা এসে সব সামলিয়েছে। 8 ঘন্টা পরে আমরা পরিষেবা পাই। ভিতরে ঢোকানো যাচ্ছিল না, জল টল 8 ঘন্টার পরে আমাদের পরিষেবা পেয়েছি। আমার অনেক ক্ষতি হয়েছে। আমার 2টো ঘর বোঝা জিনিসপত্র, 20,000 মতন টাকা পয়সা সব পুড়ে আগুন ধরে গেছে। আগুনটা কোথা থেকে লাগলো? আগুনটা লেগেছিল আমার ঘরের পিছন থেকে। তার জ্বালাচ্ছিলেন কেউ? না, কেউ তার জ্বালাচ্ছিল না, আমরা সব ঘরে ঘুমোচ্ছিলাম। সেই সময় আগুনটা লেগেছে আমার ঘরের পিছন সাইডটা থেকে, লেগে সব পুড়ে গিয়েছে। আমরা আগুন লিভার চেষ্টা করছিলাম, আমাদের কল ছিল, কলের থেকে জল নিয়ে বালতিতে করে নিয়ে দিচ্ছে, কোনো কাজ হচ্ছে না। কতটা অসহায় এখন বহু অসহায়। যা পড়া আছে এই, তাছাড়া আমাদের কিচ্ছু নেই, আমাদের টাকা পয়সা জিনিসপত্র কিচ্ছুই নেই। হ্যাঁ, সাহায্য চেয়েছি তো, আমাদের এখানে এসেছিল, আমরা স্কুল মাঠে ছিলাম রাত্রি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে, কিছু পকেট ফায়ার আছে, এমনি স্প্রেড হওয়ার কোনো জায়গা নেই। আগুন নিয়ন্ত্রণে, পুরোপুরি নিয়ন্ত্রণে, 100% নিয়ন্ত্রণেই বলা চলে। আর বলা হচ্ছে যে বাসিন্দাদের রেস্কিউ করা হয়েছে, কোনো হতাহতের খবর না, কোনো এই মুহূর্তে আমাদের কাছে কোনো হতাহতের খবর নেই। যারা ছিল তাদেরকে একটা টেম্পোরারি যে প্রাইমারি স্কুল আছে, স্কুলে সব নিয়ে যাওয়া হয়েছে। হতাহত কতগুলো ইঞ্জিন আনা হয়েছিল সেই সময়? টোটাল 20টা ইঞ্জিন আনা হয়েছে।